আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, লার্নিং ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়টা নিয়ে, এবং এই অধ্যায়ের বেসিক আলোচনা আমি আজকে করব এবং পরবর্তীতে আমি আপনার অধ্যায়ভিত্তিক আলোচনা করব। দেখেন, এই যে দ্বিপদী বিস্তৃতি উচ্চতর গণিতের এই অধ্যায়তে কিন্তু একটা না একটা সৃজনশীল প্রতি বছর এসএসসি তে থাকে। তো এবারও কিন্তু এসএসসি তে এই অধ্যায়তে কিন্তু সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো দেখেন এই যে দ্বিপদী বিস্তৃতি, এইখানে আপনাদের দুইটা সূত্র আছে, একটা দ্বিপদী বিস্তৃতি উপপাদ্যের যে একটা সূত্র, আর একটা হচ্ছে প্যাসকেলের সূত্র। তো আমি দুইটাই দেখেন খুব সহজভাবে আমি আলোচনা করব। তো আপনারা দেখেন এই যে এটা কিন্তু একটা বীজগণিতিক রাশি, এটা কি একটা বীজগণিতিক মনে করেন একটা রাশি। তো এইখানে দেখেন এই যে এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, আর এটার মনে এটার সামনে কি আছে, প্লাস আছে। তাহলে যতগুলা প্লাস বা মাইনাস থাকবে ততগুলো হবে পদ সংখ্যা। এটা একটা বীজগণিতিক রাশি। এখন এই রাশির মধ্যে যতগুলা পদ থাকবে সেটা হচ্ছে যতগুলা প্লাস মাইনাস থাকবে ততগুলাই হচ্ছে আমাদের এটার পদ সংখ্যা। দেখেন এটার পদ সংখ্যা তাহলে কত হবে, পদ সংখ্যা কয়টি, তিনটি। আচ্ছা, তো একই ভাবে যদি আমাদের এখানে মনে করেন সাপোজ মাইনাস দেওয়া থাকে, মনে করেন এটা একটা কি আমাদের বীজগণিতিক রাশি, তাহলে এটার আমাদের পদ সংখ্যা কত, একটা দুইটা, আর এখানে এটার আগে কি আছে, প্লাস আছে, তাহলে এটারও পদ সংখ্যা কত হবে, তিনটি। আচ্ছা, তো এবার মনে করেন যে যদি গুণন থাকে, মনে করেন এক্স স্কোয়ার প্লাস 2x গুণন আমাদের 3x, তো এই যে গুণন যে আছে এটা কাউন্ট হবে না, শুধুমাত্র প্লাস এবং মাইনাস কাউন্ট হবে। যেহেতু এখানে দুইটাই প্লাস আছে, তাহলে এটার পদ হবে কত, আমাদের দুইটি। তাহলে আমি প্রথম কি জানলাম, বীজগণিতিক রাশির মধ্যে যতগুলা মানে প্লাস মাইনাস থাকবে সেটার পদ সংখ্যা হবে কি, ততটি। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের, তো আপনারা দেখেন অনেক আগে থেকে কিন্তু জানেন যে a প্লাস বি এটার হোল স্কয়ার, এটার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তো এটার পদ সংখ্যা কত, এটার প্লাস আছে এখানে, এটা তাহলে এটার পদ সংখ্যা তিনটি। আচ্ছা, এটার সূত্র আপনারা কি জানেন, a প্লাস b হোল কিউব, তাহলে কি a স্কয়ার a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখেন 1 2 3 4, তাহলে এটার পদ সংখ্যা কত, এটার পদ সংখ্যা তিনটি পদ, আর এটার হচ্ছে আপনাদের কি চারটি পদ। এখন মজার, আমি যেটা সবচেয়ে সহজভাবে বুঝাই দিচ্ছি, দেখেন পাওয়ার যতগুলা থাকবে পদ হবে তার চেয়ে একটা বেশি। এখানে পাওয়ার হচ্ছে দেখেন 2, পদ হচ্ছে 3, এটার পাওয়ার হচ্ছে 3, এটার পদ হচ্ছে 4টি। তো যদি মনে করেন এটার পাওয়ার যদি 4 হয়, তাহলে এটার পদ হবে 5টি। মানে পাওয়ার যতগুলা পদ হচ্ছে একটা করে বেশি। যদি এটার পাওয়ার মনে করেন যে 5 যদি হয়, তাহলে এটার পাওয়ার হবে কি 6। ঠিক আছে, তো এরকম ভাবে পাওয়ার যতটি হবে পদ হবে তার চেয়ে একটা করে বেশি। যদি মনে করেন a পাওয়ার 0 যদি হয়, তাহলে 0 এখানে পদ হবে কি একটি। দুইটি থাকলে কি, এখানে যদি 1 থাকতো, সাপোজ মনে করেন এখানে 1 থাকতো, তাহলে এটার পদ হইতো কত, দুইটি। আচ্ছা, তো এবার দেখেন, তাহলে সহজভাবে আমি কি বুঝলাম যে পাওয়ার যতগুলা থাকবে এটার পদ হবে কি ততগুলা, পাওয়ার যতগুলা থাকবে তার পদ হবে কি তার চেয়ে একটা করে বেশি, সরি পাওয়ার যতগুলা থাকবে তার পদ হবে কি একটা করে বেশি। আচ্ছা, এবার দেখেন দ্বিপদী বিস্তৃতির যে সূত্রটা আছে, দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী উপপাদ্য যে সূত্র আছে, সেটা হচ্ছে কি এই যেটা হচ্ছে কিন্তু সূত্র, একটাই সূত্র আছে এখানে। দেখেন এটা সূত্র আমি আগে লিখে নেই, তারপর আমি আপনাদের বুঝাচ্ছি। an minus 2 into b power square plus n c3 into a n minus 3 into b cube, এটা এভাবে চলতে থাকবে। আচ্ছা, তো এবার খুব খেয়াল করে দেখেন a প্লাস b পাওয়ার n, মানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পাওয়ার আপনার 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 5 6 7 8 যা মন চায় তাই থাকতে পারে। তো দেখেন এই যে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে কি দ্বিতীয়,
তাহলে a পাওয়ার n, এই a পাওয়ার n প্লাস nc1, nc1। আচ্ছা, এই যে nc1 যেটা আছে এটার একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, আমি একটু পরে দেখাবো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে বের করবেন। তো এরপরে দেখেন nc1, এরপরে এই যে প্রথম পদ আমাদের যেটা দেওয়া আছে এটা প্রথম পদ, এটার উপর কি n-1 মানে যেটা পাওয়ার থাকবে সেটা থেকে 1 বিয়োগ, আর তারপরে হচ্ছে b1, আবার দেখুন nc2, তারপর an-2, তারপরে b স্কয়ার। আচ্ছা, তারপর nc3, an-3 এবং b2। এটা একদম খুব সহজভাবে যদি আপনারা বুঝতে চান, প্রথম পদের উপর পাওয়ার n মানে যত পাওয়ার থাকবে, যদি এখানে 5 থাকে তাহলে এটার পাওয়ার হবে 5। আচ্ছা, তো এবার দেখেন তারপর nc1, এখানে এটা নিচে মনে মনে কত আছে, এটা নিচে কত আছে 1 না, তাহলে a মানে এটা মনে রাখবেন এর মান সবসময় কমতে থাকবে, এর মান ডান দিকে যত যাবেন তত কি করতে থাকবে, কমতে থাকবে, এবং b এর মান বাড়তে থাকবে, মানে দ্বিতীয় পদের মান কি করতে থাকবে, বাড়তে থাকবে। প্রথম পদের মান কমতে থাকবে এবং দ্বিতীয় পদের মান বাড়তে থাকবে। দেখেন এখানে এই n-1, এই যে এই 1টা এখানে আসলো, আবার দেখেন এটার b পাওয়ার হবে কত 1। তো দেখেন এটার পাওয়ার, এটার নিচে কত আছে 2, তাহলে n-2 এবং b এর উপর কত স্কয়ার হবে nc3, তাহলে এটা হবে কি n-3 b3। এরপরে যদি এরকম আসতো তারপর কি হতো nc4, তাহলে হবে n-4 into b to the power 4, 5 আসতে পারে n-5 b to the power 5, এরকম ভাবে মানে এই যে নিচে যেটা থাকবে সেটাই a এবং b এর মাঝে চলে যাবে। শুধু এর ক্ষেত্রে পার্থক্য কি n-4 হবে, মানে যেটা নিচে দেওয়া থাকবে সেটা, আর b এর ক্ষেত্রে হবে এখানে যেটা থাকবে সেটারই ওটা পাওয়ার হয়ে যাবে। তাহলে এই সূত্রটা আমরা কি মোটামুটি একটা আয়ত্ত করে ফেললাম। যদি c এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি এর ক্ষেত্রে ওটা মাইনাস হয়ে যাবে, আর b এর ক্ষেত্রে সেটা পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমি মনে করেন, এবার এই জিনিসটার মাধ্যমে এই উপরের এই মনে করেন এই যে সূত্রটা এটা প্রমাণ করা যাবে, এই সূত্রটা প্রমাণ করা যাবে। আমি একটা দেখাই, মনে করেন আমি এই উপরেরটা দেখাচ্ছি। তো এবার দেখেন আপনারা যদি এইভাবে চিন্তা করেন a স্কয়ার। আচ্ছা, তো এবার দেখেন এটার পাওয়ার কত, n এর জায়গা হয়ে যাবে 2, তাহলে এই যে a এর উপর কি হবে n মানে কত, এখানে যেহেতু পাওয়ার জায়গা এরও তা। আচ্ছা, এখানে দেখেন এখানে কিন্তু b ছিল, b এর পাওয়ারটা এখানে 0। আমি জানি কি যে কোনো কিছুর উপর 0 মানে কি সেটা 1 একবার থাকে, তাহলে এখানে কি b এর সাথে যা গুণ দিবেন সেটা হয়ে যাবে, তাহলে আর কি আমার এটা দরকার নেই b পাওয়ার 0। তাহলে এখানে দেখেন a স্কয়ার প্লাস এরপর কি n এর মান কত, এখানে আমি জানি 2, তারপর c নিচে কত 1, a লিখলাম আমি, তারপর কত n এর মান কত 2 মাইনাস 1। আচ্ছা, তারপরে b পাওয়ার কত 1, আমি 1 দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এটা আমার যেহেতু এটা আমাদের কত স্কয়ার আছে, পাওয়ার কত আছে স্কয়ার, এর মানে কি পদ সংখ্যা হবে 3টি, তাহলে a একটা পদ আর একটা পদ আসবে। এবার দেখেন n মানে কি n হচ্ছে 2 আর c 2। আচ্ছা, তারপর দেখেন a লিখলাম, n এর মান কত 2 বিয়োগ 2। আচ্ছা, তারপর কি তো আমাদের b স্কয়ার দেওয়া আছে। আচ্ছা, তো এইটা দেখেন এই যে সূত্র আমি ফলাই দিলাম, আমার তিনটা পদ হয়েছে না, এই যে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, কারণ এই যে প্লাস আর এই যে প্লাস। আচ্ছা, এইবার আপনারা এটা কিভাবে ক্যালকুলেশন করবেন, এই যে 2c1 এখানে a স্কয়ার আছে, এখানে কিন্তু b ছিল কিন্তু b এর পাওয়ার 0 মানে 1, মানে এখানে এটার সাথে যদি 1 গুণ দেন তাহলে a স্কয়ারই হবে, কারণ b এর পাওয়ার 0 এর মান কত 1 জানি, 1 এর সাথে আমি যা গুণ দেব সেটাই হবে। তাহলে আচ্ছা দেখেন এখানে স্কয়ার, তারপর কি প্লাস দিলাম। এই দেখেন 2c1 এটা আপনারা কিভাবে বের করবেন। তো এবার দেখেন এই যে আপনারা ক্যালকুলেটর নেবেন, তারপর এখানে কি আমাদের ছিল কি 2 লিখবেন, তারপর এই যে শিফট আছে না, এই শিফটে চাপ দিবেন, শিফটে চাপ দেওয়ার পরে দেখেন এই যে ভাগের এখানে দেওয়া আছে NCR, এই যে ভাগে চাপ দিবেন। আচ্ছা, ভাগে চাপ দেওয়ার পরে দেখেন এটা নিচে কত আছে 1, এই যে তারপর কি করবেন 1 এ চাপ দিবেন, 1 এ চাপ দিয়ে এই যে সমান চাপ দিবেন, দেখেন এটার মান বের হয়েছে কত 2, তাহলে এটা হবে কি 2। আর এই যে দেখেন এর 2 থেকে একবার দিলে কত থাকে 1, আর উপরে কি b এর উপরে কত আছে আমাদের 1। আচ্ছা, তো এবার দেখেন এই যে এটা আবার কিভাবে বের করবেন, 2c2 এটা একই ভাবে এই যে 2 লিখবেন, তারপরে কি এই যে শিফটে চাপ দিবেন, শিফটে চাপ দেওয়ার পরে এই যে ভাগে, তারপরে কি আবার c নিচে কি কত আছে 2, এই 2 তে চাপ দিয়ে আবার কি করবেন এই যে সমান চাপ দিবেন, কত আছে আমাদের 1। তো 1 ইনটু এটা কত থাকে a পাওয়ার 0
আর এখানে কত, কারণ 2 এর থেকে 2 বাদ দিলে 0 থাকে, আর এরপরে কি আছে b স্কয়ার। আচ্ছা এটা এইভাবে দেখেন ক্যালকুলেশন করেন। এখানে কি পাওয়ার 1 মানে কি, যে কোনো জিনিসের উপর পাওয়ার কত থাকে 1, তাহলে 2ab, আর এখানে কত থাকতেছে a পাওয়ার 0 মানে কি 1 into 1, আর 1 এর সাথে b স্কয়ার গুণ দিলে কত হবে b স্কয়ার। তো দেখেন এটাও যা এটাও তাই হয়ে গেছে। তো একই ভাবে আপনারা এটা প্রমাণ করতে পারবেন, খুবই সিম্পল। আচ্ছা এবার দেখেন আমি একটু সংখ্যাতে প্রমাণ করে দেখাচ্ছি আপনাদের কিভাবে আসবে, অঙ্কগুলো একটু সংখ্যাতে দেখাচ্ছি। মনে করেন এখানে আমাদের 1 প্লাস কি দেওয়া আছে 2x পাওয়ার 5 দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো এবার দেখেন এবার এটা কি করবেন, এটা কি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। আচ্ছা তো এবার আমাদের সূত্র ফেলা দেব। প্রথম পদের উপর কি আমাদের দেওয়া আছে পাওয়ার 5 মানে 1 into 5। আচ্ছা তারপরে প্লাস, আচ্ছা এরপরে এর মান কত 5c1 a, দেন a n - 1, a আমাদের কত দেওয়া আছে, প্রথম পদে আমাদের 1 দেওয়া আছে, 1 এর উপর আমি যত পাওয়ারে দেই সেটা কত হবে 1 হবে, এর জন্য এটা লিখতে হয় না। তো এটা সংক্ষিপ্ত আরেকটা সূত্র আছে, যদি আপনারা সেটা লেখা নেন, আমি একটু উপরটা লিখে নিই। দেখেন আরেকটা সূত্র, সেটা হচ্ছে যদি 1 থাকে, মনে করেন 1 প্লাস মনে করেন যে b, আচ্ছা তাহলে এটা হয় যে 1n প্লাস nc1 b পাওয়ার 1, তারপর কি nc2 b পাওয়ার 2, nc3 b পাওয়ার 3, এভাবে যাইতে থাকবে। আচ্ছা কেন এরকম হলো, এখানে a মাইনাস n এটা কেন নাই হচ্ছে কারণ কি এই 1 এর সাথে মনে করেন এটার পাওয়ার 5 আছে, এটার পাওয়ার 5 আছে, তো 1 মানে এই যে a এটার মনে করেন যে 5 মাইনাস আপনারা 1 যদি দেন তাহলে a পাওয়ার 4 হয়, তো এটার মান 1, তো 1 এর সাথে যা গুণ দেবেন সেটাই তো থাকবে, b তো থাকবে। তারপর মনে করেন যে 1 দিলাম, তারপর হচ্ছে n - 2 যখন আসবে, এই যে n - 2 যখন আসবে এর মান কি a কিউব, সরি 1 কিউব, 1 এর সাথে যা গুণ দেব সেটাই তো হয়ে যাবে, তো এর জন্য এখানে কি আর 1 দিতে হয় না। আচ্ছা তো এরপরে দেখেন nc1, তো এরপরে আমাদের কি আছে 2x পাওয়ার 1 হয়ে যাবে। আচ্ছা তারপরে কি nc2 মানে n মানে কত 5 এখানে, তারপরে কত 2x পাওয়ার 2। আচ্ছা এরপরে আমাদের কি দেওয়া আছে 5c3 হয়ে যাবে, সরি 5c3, এটা কত হবে 2x পাওয়ার 3। আচ্ছা তারপরে কি হবে 5c4 2x পাওয়ার 4, 5c5 2x পাওয়ার 5। আচ্ছা দেখেন এবার আমি দেখবো, আমি জানি পাওয়ার যতটা থাকবে পদ হবে তার চেয়ে একটা বেশি, তাহলে এ একটা পদ, 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 এ একটা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কারণ পাওয়ার আছে 5টা, আমার পদ হয়ে গেছে 6টা, এনাফ, আর আমাদের লাগবে না। তো এই ক্ষেত্রে আপনারা যদি আবার ভাঙেন 1 এর উপর পাওয়ার 5 দিলে 1, তো nc 5c1 এটা কিভাবে ভাঙানো, সেই আগের মতো এই যে 5, তারপরে যে শিফটে চাপ দিবেন, তারপরে যে ভাগে, তারপর কত এই যে 1 এ চাপ দিলে দেখেন কত বের হয়েছে আমাদের 5, তারপর কি ইনটু 2x। আচ্ছা কারণ 1 এর উপর পাওয়ার যা আছে সেটা হবে। এরপরে দেখেন আবার কি আছে 5c2 মানে পাওয়ার 2, 5c2 এর মান কত আসতেছে 10, এই দেখেন 10 ইনটু 2 2 গুণা 4 আর s স্কয়ার। আচ্ছা এরপরে দেখেন আমাদের কত আসতেছে 5, এই শিফটে চাপ দেওয়ার ভাগে 3, সরি এটা কত আসতেছে, এটা 10 আসতেছে, এটা কত হইতেছে 2 এর উপর কিউব দিলে হয় 8, আর x এর উপর কিউব দিলে হয় x কিউব। আচ্ছা এরপরে দেখেন কত আসতেছে, এটা 5, শিফটের উপর চাপ দেওয়া আবার একই ভাবে 4, এটাও কত আসতেছে 5, আর এটা কত আসতেছে আমাদের 2 এর উপর যদি আমি পাওয়ার 4 করি তাহলে হয় 16 x টু দি পাওয়ার 4। এরপরে দেখেন আমাদের কত 5 শিফট 5 1 into 2 power 5 কত আসতেছে 32 x to the power 5। তো এটা যদি ক্যালকুলেশন করেন 1 প্লাস এটা কত হয় 10x প্লাস 40x স্কয়ার প্লাস 80x কিউব প্লাস এটা কত আসছে 5 গুণন 16, 5 গুণন 16 দেখেন কত হয় 80x to the power 4
আর এখানে কত হইতেছে 32 x টু দি পাওয়ার 5। আচ্ছা, এইভাবে আপনারা কি করবেন, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটা মানে ভাঙাবেন। তো এইটারই একটা সংক্ষিপ্ত ভাবে আরেকটা যে প্যাসকেলের যে সূত্র আছে সেটা এইভাবেই আপনারা করবেন, দেখবেন এইভাবেই মিলবে। কিভাবে সেটা আমি একটু দেখা দিতেছি, প্যাসকেলের যে সূত্রটা। আচ্ছা, তো আপনারা মনে হয় এটা বুঝতে পারছেন এটা কিভাবে ভাঙাবেন। খুবই সহজ, জাস্ট এই যে একটাই মাত্র সূত্র, যে সূত্রটা, এই সূত্রের সাহায্যে প্রতিটার মান জাস্ট আপনারা কি করবেন, বসাই দেবেন। যদি এখানে মাইনাস থাকে, আমি যখন এই যে দেখাই দেবো, যখন অধ্যায়ভিত্তিক আলোচনা করবো, তখন এখানে যদি মাইনাস থাকে সেটা কিভাবে করবেন, একই জাস্ট এই যে এখানে মাইনাস হয়ে যাবে, এই প্রতিটা যে ব্র্যাকেটের মধ্যে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যখন এই যে ব্র্যাকেটের পাওয়ার যদি জোর থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটের এই যে পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে এই যে এখানে যা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই সম্পূর্ণ একই সূত্র করে দেবে। আচ্ছা, তো যখন অধ্যায়ভিত্তিক আলোচনা করবো তখন আমি দেখাই দেবো। আচ্ছা, এরপরে দেখেন এই সূত্রটারই আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে কি প্যাসকেলের সূত্র। প্যাসকেল বলতেছে যে আমি এত ভেজাল করতে যাবো না, আমি সহজভাবে ত্রিভুজের মতো একটা সূত্র কইরা আমি এই অঙ্কটা করে মিলানোর চেষ্টা করবো। তো দেখেন, তো এই প্যাসকেল বিজ্ঞানী সে কি করছে, এই যে সূত্র, মনে করেন n এর পাওয়ার যদি আপনাদের n এর পাওয়ার যদি 0 হয় সেটার মান হবে কত, 1, আমি জানি। তো সে এখানে এভাবে 1 লিখছে। তারপর দেখেন n এর পাওয়ার যদি 1 হয় সেটার মানে বলছে যে আমি জানি পাওয়ার যত তারপর হবে পদ হবে কি একটা করে বেশি। এখানে 2, সে কি লিখছে, এই 1 আবার এই 1 একটা লিখছে। আচ্ছা, এরপর n এর পাওয়ার যদি 2 হয়, আমি জানি এটার পদ সংখ্যা হয় 3। তো এবার সে প্রতিবারই 1 দুপাশে রাখছে, কিন্তু মাঝখান দিয়ে এইবার দেখেন এই 1 আর এই 1 যোগ করলে কত হয়, 2, সরি এই 1 এবং এই 1 যোগ করলে কত হয়, 2, আর এই যে শেষে 1 এ রাখছে। এরপরে আবার দেখেন n এর পাওয়ার, এরপরে সে লিখছে যদি 3 হয় তাহলে আমার এর পদ সংখ্যা হবে 4টি। এবার দেখেন এই যে 1, এটা যোগ করলে কত হচ্ছে আমাদের 3, এটা যোগ করলে কত হচ্ছে 3, আবার এই যে শেষে 1 লিখছে। আবার একইভাবে দেখেন n এর পাওয়ার যখন 4 হয়েছে তখন এটার পদ সংখ্যা হয়ে গেছে 5। তাহলে সে প্রথম এবং শেষে সবসময় 1 লিখছে। প্রথমে 1 লিখলাম, তারপর এই দুটো যোগ করলাম কত হলো 4, তারপর আবার এই দুটো যোগ করলাম কত হলো আমাদের 6, তারপর এই দুটো আবার যোগ করলাম কত 4, আবার এই যে শেষে 1। একইভাবে n এর পাওয়ার যখন এই যে 5, এর মানে পদ সংখ্যা 6টি। তাহলে আমি প্রথমে কি লিখবো, 1। আচ্ছা, এটা যোগ করলে কত হইতেছে 5, এটা যোগ করলে কত হইতেছে 10, এটা যোগ করলে কত হইতেছে আমাদের আবার 10, আবার এটা যোগ করলে কত হইতেছে আমাদের 5, আর শেষে কত 1। তো দেখেন পদ মানে পাওয়ার যেটা পদ হবে তার চেয়ে একটা করে বেশি। যেমন এটার পাওয়ার হচ্ছে 5, দেখেন এটা পদ হচ্ছে 6টা, এবং গুণা দেব যে পদ কয়টা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা। আবার দেখেন এটা পদ মানে পাওয়ার 3, পদ হবে 4টা, তাহলে এটা দেখেন পদ কয়টা হচ্ছে, 1, 2, 3, 4টা। খুবই সিম্পল। আর এটা দেখেন একটা ত্রিভুজের আকার ধারণ করছে না, আর এটাই এখানে বলছে এটা প্যাসকেলের সূত্র। আপনারা প্যাসকেলের সূত্রের মাধ্যমে এই জিনিসটা করতে পারছেন, ওই যে দ্বিপদী বিস্তৃতি ওটাও করতে পারবেন, নতুবা এই প্যাসকেলের সূত্রের সাহায্য করতে পারবেন। এটা কিভাবে করবেন পরবর্তীতে যখন আমি আপনাদের অধ্যায়ভিত্তিক আলোচনা করবো তখন আপনাদের দেখাই দেবো। তো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।